নজর রাখবো যে খবরের দিকে, বাজি ফাটানোর সময় বিস্ফোরণ মুর্শিদাবাদে। বাজি ফাটানোর সময় বিস্ফোরণ, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, একজন আহত হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে। কালীপুজোর বিসর্জনের সময় এই বিস্ফোরণ ঘটে বলে জানতে পারা যাচ্ছে। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, বাজি ফাটানোর সময় বিস্ফোরণ ঠিক কি জানতে পারছো? দেখো ইন্দ্রাণী, মর্মান্তিক ঘটনাটা ঘটেছে শক্তিপুর থানা সোমপাড়ায়। এবং এই সোমপাড়ায় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে গতকালকে কালী পুজোর বিসর্জন ছিল এবং সেই বিসর্জন উপলক্ষে তার ঠাকুমার বাড়িতে এসেছিল সোমনাথ দাস এবং তার মা বাবা। সোমনাথ হরিয়ানায় থাকে তার মা বাবার সঙ্গে, এবং ঠাকুমার দেশের বাড়িতে কালী পুজো ছিল বলেই সে তার মা বাবার সঙ্গে এসেছিল। এবং পরশুদিন কালী পুজো হয়েছিল, গতকালকে বিসর্জন ছিল। ঠিক বিসর্জনের আগে সে হরিয়ানা থেকে কিছু পটকা এনেছিল, সেই পটকা ফাটা থেকেই হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং সে গুরুতর জখম হয়। পাশাপাশি তার মা পাশে রান্না করছিল, তিনিও গুরুতর জখম হন। দুজনকে প্রথমে শক্তিপুর হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গতকাল রাত্রেই মৃত্যু হয় সোমনাথ দাসের। 16 বছর বয়সের এই কিশোরের মৃত্যুতে কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশও জানাচ্ছে যে এই বাজি বিস্ফোরণের কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে। তার প্রশ্ন হচ্ছে, বিভিন্ন বাজি দেখতে পাওয়া যায়, চকলেট পটকা, ছোট কালী পটকা, যদিও শব্দবাজি নিষিদ্ধ। সুতরাং হরিয়ানা থেকে কিভাবে সে পটকা নিয়ে এলো আর কোন ধরনের পটকা নিয়ে এলো তা তদন্ত শুরু করেছে পুলিশ। কারণ তুমি জানো অনেক সময় ছোট ছোট বাচ্চারা যেটা করে, যে কালী পটকা বা চকলেট যে পটকা, সে সমস্ত পটকা যেগুলো ফাটে না, সেই পটকার বারুদগুলো নিয়ে একত্রিত করে তারা আগুন জ্বালায় এবং সেখান থেকে একটা ধোঁয়া ওঠে। এরকম খেলার ছলে অনেকেই বাজি ফাটান। কিন্তু কি ধরনের বাজি হরিয়ানা থেকে এনেছিল যে যাতে এই ধরনের বিস্ফোরণ ঘটলো এবং সে নিহত হলো, পাশাপাশি তার মা আহত হলো। ঘটনাটা যেমন ভাবনার বিষয়, তেমনি পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ শক্তিপুরের সোমপাড়ায় সেই বাড়ি গিয়েছিল। বাজির যে সমস্ত ছোট ছোট জিনিস টুকরো পড়ে আছে সে সমস্ত নমুনা সংগ্রহ করেছে এবং জানা যাচ্ছে যেটা যে বিস্ফোরণের কারণেই কিন্তু মৃত্যু। এবং সোমনাথের মুখেও আঘাত লেগেছিল, মুখেও বুক ঝলসে গেছিল, বুকেও লেগেছিল, কারণ সে বসে বাজিটা ফাটাচ্ছিল বলেই এই গুরুতর আহত হয়েছে। এবং এই আহত ঘটনায় তারপরে কিন্তু তার মৃত্যু হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ কল্যাণ। কথা বললাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। অর্থাৎ বাজি ফাটানোর সময় বিস্ফোরণ মুর্শিদাবাদে, সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, একজন আহত বলে কিন্তু জানা যাচ্ছে। যদিও শব্দবাজি নিষিদ্ধ, সেক্ষেত্রে কিভাবে এই তারা শব্দবাজি পেল, এই বিষয়টাও কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ।